কি রে শহীদ, এ তাড়াতাড়ি ডাকলি কে? কি হয়েছে কত? বিদেশে যাওয়ার জন্য খুব চিন্তা ভাবনা করতেছি, কিন্তু বিদেশে যেতে তো অনেক টাকা পয়সা লাগে। সেই টাকা পয়সা জোগাড় করার মতো অবস্থান তো নাই। এই জন্য ভাবতেছি যে কিভাবে কি করি। যার সাথে যোগাযোগ করছি সে যে কোনো মুহূর্তে ভিসা পাঠাবে, কিন্তু ভিসা পাঠালে তো টাকা পয়সা না দিলে তো ভিসা দিবে না। তুই এক কাজ কর, তোর বন্ধু বান্ধব কিছু আছে না, তাদের চাইলে তো দিয়ে দিতে পারে। 3 লাখ টাকা জোগাড় করছি, বাকি 2 লাখ টাকা আছে। এই 2 লাখ টাকার জন্য অনেকের কাছে বলছি, অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু কেউ তো দিতে চায় না। গরিব মানুষ বলে কথা। অনেক বুঝাইছি যে বিদেশে যাওয়ার পর আমি টাকা পয়সাগুলো পরিশোধ করে দিব। আচ্ছা, তোর তো অনেক বড় ব্যবসা, তুই তো লাখ লাখ টাকার ব্যবসা করিস, 2 লাখ টাকা কি আমাকে দিতে পারবি না? আরে পাগল, টাকা তো আমার ছিল। আমি যে বুঝিস না বালু ব্যবসা করতেছি না, সে সব টাকা দিয়ে ফেলছি। তুই চিন্তা করিস না, বিদেশে যাওয়ার পরে 3 মাস পরে আমি তোর টাকাটা শোধ করে দিব। দোস্ত, তোর কথা ঠিক আছে। আমার যে টাকা ছিল, যে টাকা ছিল সব টাকা আমি যে বালু ব্যবসায় লাগাইছি। থাকলে তো দিতাম, বিদেশ যায় আবার টাকা দিতি, সমস্যা কি? মানে টাকা পয়সার কোনো ব্যবস্থা আমাকে করে দেওয়া যাবে? তোর তো বললাম রে দোস্ত, আমার টাকাগুলো সবগুলোই আমার ব্যবসার খাতে লাগিয়ে ফেলছি। থাকলে তো দিতাম, এটা বলা লাগে নাকি? আর তুই বন্ধু মানুষ, বিদেশ গেলে টাকাটা আবার দিয়ে দিবি। তা আগে জানলে তো টাকাটা দিতে পারতাম, কিন্তু এখন তো সব টাকা একবারে ব্যবসার কাজে লাগিয়ে গেছে। 5 লাখ টাকার খুব দরকার। অবশ্য 3 লাখ টাকা ম্যানেজ করছি, 2 লাখ টাকা বাকি আছে। দেখ, অন্য কার কাছে ম্যানেজ কর, আর আমার সাইটে লোক নাই, বুঝছিস? পরে কথা কব না। কই যাও? ওই রান্নাঘরে যাই। কেন রান্না হয়নি? না, এই তো হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তোমার বেশি খিদে লাগছে? খিদে তো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো। আচ্ছা শুনো, তোমার লগে একটু কথা ছিল। কি কথা আবার? ওই যে তোমার ভাইস্তা সোহেল আছে না, ও আমগো বাড়ি আইছিল। আসলে ও আমার কিন্তু ফোন দিয়েছিল, কিন্তু আমি দরবার বাড়ি নাই। আমি ওরা ফোন দিয়েছিলাম, কিন্তু ওরা লাইনে পাই নাই। তারপর তুমি আবার একটু ফোন দিয়া একটু কথা করার চেষ্টা করো। কইলো কি ও বলে বিদেশ যাইবো, বুঝছো? এখন কিছু টাকার লেগে আইছিল। তা আমি কি কম, আমি কইছি যে তোমার চাচাতে বাড়ি নাই, বাইরে গেছে। বইতে কইলাম, কিন্তু বইলো না। কয় না কাকি, আমার অনেক তাড়া আছে, টাকা ব্যবস্থা করতে হইব, আমি যাই। আচ্ছা, তুমি কি বলিছো? কইছি যে বাজান আমগো হাতে তেমন টাকা পয়সা নাই, আর তোমার কাকারও ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো না, এখন কই থেকে কি করব। কয় তারপরে একটু কাকারে কয়ে দেখেন। ওর এই সময় টাকার খুব দরকার। এখন আমার হাতও খালি, কোত্থেকে টাকা দিব? শোনো, আমি কই কি, পোলাটা যেহেতু বিদেশ যাইব, এই টাইমে যদি আমরা ওরা একটু সহযোগিতা না করি, তাহলে কে করব কম? ওরা কে আছে এই পৃথিবীতে? তাই করতেছি কি, তুমি যেমনি পারো ওর কিছু টাকা ব্যবস্থা করে দাও। আমরা যদি এই টাইমে ওর পাশে দাঁড়াই, ও যদি বিদেশ যাইতে পারে, আমরা লিগে কিছু না করুক, কিছু না দেখ, কোনো দুঃখ নাই, কিন্তু এটা তো কইব যে না, আমার মেজো চাচি আর মেজো চাচা আমার কিছু টাকা দিছে, আমার সহযোগিতা করছে বিদেশ যাওয়ানোর লিগা। দেখো না পারো কিনা। ঠিকই কইছো। একটা কথা মনে পড়ছে, ওই আমার একটা বন্ধু আছে না, আমি তার কাছে যাই। যদি কিছু টাকা পেয়ে যাই তাহলে তো ভালোই। এই সময় যদি তার দিকে আমি না দেখি, এই কেমন করে হয়? এই দুর্দিনে তারও তো টাকার দরকার, তাদের অবস্থা এমনিই ভালো না। দেখো, বিদেশ যাইবো, বিদেশ গেলে হয়তো স্যারের ভবিষ্যৎটা ফিরতে পারে। এখন আমরা এই টাইমে মনে করো যেতটুকু যদি পারি, যদি সম্ভব হয়। আচ্ছা তুমি যাও, দেখা যাক আমি কি করতে পারি। কি গো, কি হয়েছে তোমার? না এমনি, সে তো বলতেছি কি হয়েছে বলো আমারে। ওই আমার বন্ধু সোহেল আছে না, হ্যাঁ। ও আমার সঙ্গে দেখা করছিল। দেখা করে ও করে টাকা চাচ্ছিল, বিদেশে যাবে। তুমি তো জানো, যে টাকা ছিল সে টাকা তো ব্যবসার কাজে লাগাইছি। দেখো, এটা নিয়ে মন খারাপ করো না, তোমার কাছে থাকলে তো তুমি দিতাই।
আর নাই দিয়ে তো মনটা খারাপ হইতেছে তাই না? আর দোয়াটা উচিত, কিন্তু কি করবো বলো, কাছে তার হার নাই, থাকলে তো দিতামই। এর জন্য মন খারাপ করো না। তারপরে কয় টাকা দিলে ওর উপকার হতো না? এইসব নিয়ে মন খারাপ করো না। কোনো জায়গায় যদি ব্যবস্থা করতে পারো তাহলে দিও, আর যদি ব্যবস্থা না করতে পারো তাহলে আর কি করার আছে। হ্যাঁ, সেই চিন্তা করতেছি যে কার কাছে যে পারি তা নিয়ে দিব, দিলে ওর উপকারটুকু হবে, তাহলে আমাদেরও ভালো হবে। ঠিক আছে, তুমি ঘরে যাই ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতে আসছি। ঠিক আছে, আসো। এই সোহেল ভাই, কি হয়েছে? এই জায়গায় মন খারাপ করে বসে রয়েছে, কি হয়েছে? একটু চিন্তা করতেছি রে, বিদেশে যাব, অনেক দিনের স্বপ্ন, কিন্তু আরে তুমি বিদেশ যাবে, এটা তো ভালো কথা, তা যাও, তার সমস্যাটা কি? বিদেশে যে যাবো সে টাকা পয়সাই তো নাই। আরে টাকা পয়সা নিয়ে তো কথা চিন্তা করছিস কিছু, আমি আছি না? তুই ব্যবস্থা করবি? তুই ব্যবস্থা কিভাবে করবি? আরে ওই যে আমাকে মন্ডল চাষা আছে না, আমি তো মন্ডল চাষার সাথেই থাকি। তুমি খালি একবার মন্ডল চাষার কাছে আসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মন্ডল চাচার কাছে গেলে টাকার ব্যবস্থা হয়ে যাবে? টাকা তোরে ভাই একটা দুইটা না, 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা সে আমাকে দেবে? আরে দিবে দিবে, সব ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ওই যে তোমার বাড়ির দলিলটা আছে না, এই দলিলটা কিন্তু লাগবে। বাড়ির দলিল দিয়ে যদি আমাকে 3 লাখ টাকা দেয় তাহলে তো অসুবিধা নাই, আমি 3 লাখ টাকা শোধ করার পর তো দলিল পাবো। হ্যাঁ, তা বাবা কোনো সমস্যা নেই, তুই একটু ব্যবস্থা কর। তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে ওই কথাই থাকলো, তুমি দলিল নিয়ে আসো, আমি সব ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যের সময় আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজ আছে, আমি একটু উত্তরপাড়া যাবো তো। আচ্ছা আমি তাহলে এখন যাই, চিন্তা করুন, আরে আমি আছি না। চাচা, আপনি এতগুলো টাকা দিয়েছেন বলেই বিদেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আপনি যদি টাকা পয়সাগুলো না দিতেন তাহলে এই সৌভাগ্য আমার আর হতো না। তাই বলছিলাম কি, 2 দিন পরে তো আমি বিদেশেই চলে যাব। আমার মা স্ত্রীকে দেখার মতো এই গ্রামে আমাদের আর কোনো আত্মীয় স্বজন নেই যে তারা দেখভাল করবে। তাই বলছিলাম, গ্রামের মাতবর হিসেবে আমি আপনাকে বলছি না, আমি বলছিলাম নিজের চাচা হিসেবে আপনি আমার মাকে এবং আমার স্ত্রীর প্রতি যদি একটু খেয়াল রাখতেন। পাগল, ওই যে একটা কথা বললি না যে আপনি টাকা দিয়েছেন দেখা আমি বিদেশে যাইতে পারতেছি, এটা ভুল রে। আমি বিদেশে পাঠানোর কেউ না, পাঠানোর মালিক হইতেছে আল্লাহ, আমি হইতেছি ওসিলা। আর ওই যে মাহার বোর কথা বললি না, পাগল, মাতবর হিসেবে কি রে, আমি গ্রামের একজন মুরব্বী হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, আছে না? তুই একদম চিন্তা করিস না, তোর মা আর তোর স্ত্রীর দিকে আমি খেয়াল রাখবো, ঠিক আছে? এখন তুই যা, নিশ্চিন্তে তুই আগে বিদেশে যা, দোয়া করি সহি সালামতে পৌঁছা, তারপরে তোর সাথে কথা হইব। আর তোর মা আর তোর বউরে নিয়ে চিন্তার কিচ্ছু নাই, ঠিক আছে? আসি তো, আমি আসি তো নাকি? হ্যাঁ জি চাচা, আমি আপনার কথা শুনে অনেক খুশি হলাম। আপনি আমার সঙ্গে দোয়া করবেন, আমি যেন সহি সালামতে বিদেশে পৌঁছতে পারি, এমনকি সহি সালামতে দেশে আসতে পারি। আচ্ছা ঠিক আছে, দোয়া করি আল্লাহ যেন তোরে সহি সালামতে বিদেশে পৌঁছানোর তৌফিক দান করে, আবার সহি সালামতে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসতে পারিস। হ্যাঁ যা, একদম চিন্তা করিস না, আর মার বোর কথাও ভাবতে হবে না, আমরা আসি, তুই নিশ্চিন্তে যা যা। আমি অনেক খুশি হলাম চাচা, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা আসলে খুব ভালো ছেলে রে। আরে যে চাচা, সোহেলের বাড়ির দিকে একটু খেয়াল রাখিস। সেটা কইতে বলছে স্যার, আমি খেয়াল রাখবো না চাচা। ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।
সোহেলের মা, সোহেলের মা ঘরে আছেন নাকি? সোহেলের মা, আরে মাতবর সবজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে কইরা? না না, তেমন কিছু মনে করে না, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম একটু খোঁজ খবর নিয়ে যাই। অনেকদিন হলো সোহেল বিদেশে গেছে, কি অবস্থায় আছেন, কেমন আছেন, এই আর কি। তো সোহেলের কি খবর? ওকে বিদেশে যাওয়ার পরে ওখানে কি চাকরি বাকরি কিছু পাইছে, কিছু করতেছে, টাকা পয়সা কিছু পাঠায়? হ আছে, চলতেছে, মানে টাকা পয়সা। চেয়ারম্যান সাহেব, টাকা যদি পাঠায় আপনার টাকা সময় মতো দিয়ে দেব। আপনার টাকার লেগে কোনো টেনশন করেন না। না, টেনশনের কিছু না, দিলেই হবে। আর ওই আসলে দেনা থাকলেও কেমন দেখায় সেটা তো পরিশোধ করতেই হইব। যাক, এটা নিয়ে সমস্যা নাই। ওই একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম আর কি। ও বৌমা, বৌমা, এই বৌমা বাইরে হো। এই চেয়ারম্যান সাহেব একটু চেয়ারটা দেওয়া গে। লাগবো না, লাগবো না, আমি কইলাম না এদিক দিয়ে যাইতেছিলাম, আমি এক্ষুনি চলে যাবো, চেয়ার লাগবে না। বল না, এক কাপ চা বানায় আনো, এক কাপ চা খেয়ে যান। বৌমা এক কাপ চা বানাও গেছো। লাগবে না, কইলাম না আজকে চা খাবো না, অন্য একদিন এসে চা খাবো। আর ওই যে টাকার কথা বলতেছিলেন, আমার টাকা নিয়ে টেনশন করার কিছু নাই, যেদিন সুযোগ সুবিধা হয় সেদিন আপনি দিয়েন, ঠিক আছে? আর যদি এর মধ্যে কোনো কিছু দরকার হয় তাইলে আমারে বললেন, লজ্জা করেন না। আমি না আসতে পারি, আরিফ, আরিফ আইসা যা লাগে সব দিয়া টিয়া যাইবো, একদম কইলাম লজ্জা করবেন না, ঠিক আছে? আমিও মাঝে মাঝে আসবো, আমিও তো এই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমিও মাঝে মাঝে আইসা একটু খোঁজ খবর নিয়ে যাব। আর নিয়ে যাব কি, এইটা তো আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কারণ সোহেল যাওয়ার সময় আমারে বইলা গেছে যে বাড়ির দিকে একটু খেয়াল রাখেন। চাচা, আপনি অনেক ভালো মানুষ। আপনি যে তো আমাদের বাড়িতে আইছেন, এলাকার চেয়ারম্যান, আমরা তো না খাওয়াই আপনারে যাইতে দিতে পারি না। না না না, খাওয়া দাওয়ার দরকার নাই, কইলাম না অন্য একদিন আইসা পয়সা গল্প করু, খামু। হ্যাঁ, আজকে তাহলে আসি। সোহেলের মা, তাহলে আজকে থাকেন, আমি আসি, একটু কাজ আছে আর কি। আচ্ছা, আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। আসি। আচ্ছা স্যার। চলো চলো। আরিফ, ব্যাপার কিছু বুঝবার পারছস? ও বৌমা, চেয়ারম্যানের মতলবটা বেশি বালা ঠেকলো না। কেমন কেমন করে যেন চাইলো তোমার দিকে। ঘুমটা একটু বড় করে দিয়ে আইবা না? মা, ওনার কথাবার্তা শুনে তো মনে হলো না যে উনি খারাপ মানুষ। আপনি শুধুই চিন্তা করতেছেন। চলেন ঘরে চলেন। কি জানি। আচ্ছা যাও, ঘরে যাও, লও যাই, করে যাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সুমাইয়া? জি চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকি আর না থাকি, তোমারে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। তা এ রোদের মধ্যে তুমি কই যাইতেছো? চাচা আর বললেন না, আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে বন্ধ যেতেছে ওষুধটা কেনার লেগে। আমি তাহলে আসি চাচা। হ্যাঁ, আহা, সাইরা তো একটু কথা বলি। এইভাবে রোদের মধ্যে ঘোরাঘুরি করলে তোমার এই সুন্দর চেহারাটা তো নষ্ট হয়ে যাবে। দেখ আরিফ, এর মধ্যে একটা শাড়ি আছে, আমি তোমার জন্য পছন্দ করে কিনছি, এটা তোমার। ধরো। শাড়ি? আমতা করো না তো, ধরো। আর তাছাড়া আমি তো তোমারে যা দিই সবকিছু ভালোবাসা, শাড়িটা পরে
খুব সুন্দর লাগবে। চাচা বারবার তুমি চাচা চাচা করতেছো কেন? আমি তো তোমার শাশুড়ি আম্মারে চাচি বলি। আরে তুমি ভাই বলো, ভাই। চাচা আমার দেরি হয়ে যেতেছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরিফ চল। আরে পশ্চিম পাড়ার জমিটারে চাষ দিতে বলছিলাম, ওটা কি দেওয়াইছস? না চাচা এখন দেওয়া হয় নাই, দু একদিনের মধ্যে ব্যবস্থা করতেছি। দু একদিনের মধ্যে ব্যবস্থা করব। একটা কাম যদি তোরে দিয়া ঠিকঠাক হয়, কথা কখনোর সময় তো পটপট করে দুনিয়া উল্টা ফেলাস, কামের সময় টন 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 টন। ওই জি আমার এই পুকুরে পানির অভাবে মাছ ছাড়তে পারি না, গায়ে শুকায় গেছিল। এইবার আল্লাহর রহমতে বৃষ্টিতে পানি কিন্তু থই থই করতেছে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ। এবার আমার কিছু পছন্দের মাছ ছাড়ব। কি মাছ ওই যে তেলাপিয়া কই ওইগুলা? হয় তেলাপিয়া কই মাইন শেখায় নাকি? এর চাইতে দামি মাছ। যাক, এটা খেয়াল রাখিস, আমার মনে করায় দিস, ঠিক আছে? আচ্ছা চাচা। সুন্দর সুন্দর কিছু মাছ ছাড়ব। কি গো বৌমা, তুমি এত দেরি করলা কে? আম্মা ওই যে গঞ্জে গেছিলাম তো, গঞ্জে তো যাইতেও সময় লাগে, আবার তার মধ্যে আমাকে মাতবর চাচার লগে দেখা হয়ে গেছিল। উনি রাস্তায় দাঁড়া করে একটু কথা কইলো। কে কি কথা কইলো? তুমি রাস্তায় খারাপ মাতবরের লগে কি কথা কইলা? ও বৌমা, তোমার হাতে এটা কি? আমার শাড়ি, মাতবর চাচা নাকি আমার লেগা শাড়িটা কিনছে, কি কইলা? তাই শাড়িটা দিয়ে দিল। এই মাতবরে তোমার শাড়ি দিছে, আর সেই শাড়ি তুমি লইয়া বাইতেছো? হায় আল্লাহ, করছো কি তুমি? রাস্তায় খাড়া আছে মাতবরের লগে কথা কইছো, এলাকার লোকজন যদি দেখতো তাহলে কি বাড়ির মান সম্মান থাকতো? তুমি কি লেগে মাতবরের লগে খাড়া খাড়া রাস্তার মধ্যে কথা কইতে গেছো? আম্মা আমি তো মাতবর চাচার কাছে যাই নাই। হ্যাঁ, আমার রাস্তার মাঝখানে এসে দাঁড়াইছে, আর সে আমার শাড়িটা জোর করে দিছে। এখন গ্রামের মাতবর, তার মধ্যে আবার বয়স্ক মানুষ, আমি কি তার মুখের উপরে না করে দিতে পারি? হায় আল্লাহ, কই কি নি মাতবরের স্বভাব চরিত্র বেশি ভালো না। হ্যাঁ, শাড়িটা তুমি কি লেগে লই আইলা? তুমি মুখের উপরে না করে দিতা যে না আমার শাড়ি লাগবো না। এখন আমি কি করবো কোন তো? এখন আমি কি অন্যায় করে ফেলাইছি? মানে গ্রামের মানুষজন যাইছে থাকুক, আমার আমার এগুলো দেখার বিষয় না। আমার এগুলো একদম ভালো লাগে না, অশান্তিতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আল্লাহ আল্লাহ গো, এই দিন দেখার লেগে তুমি আমার বাঁচা রাখছো। আমগুলোকে কি হইতেছে দি আমি কিছুই বুঝতে পাইতেছি না। ও আল্লাহ, আল্লাহ গো রহম করো আল্লাহ। সোমাইয়া, আসসালামু আলাইকুম চাচা। চাচা কেন? আমারে চাচা বলো কে? কইলাম না আমি তোমার শাশুড়ি আম্মারে চাচিমা বলি, তুমি আমারে ভাই বলতে পারো, ভাই। কেমন আছো তুমি? আছি, ভালো আছি। আমার একটু যাইতে হবে, আমার একটু তাড়া আছে। যাইও তো, একটু কথা বলি। আচ্ছা, তুমি আমার সবসময় এড়াই চলো কেন? হ্যাঁ, না চাচা, আমি তো থেকে এড়াই চলি না। আমার হাতে অনেক কাজ থাকে তো, আপনি তো জানেন আম্মা অসুস্থ, একা একা বেশিক্ষণ থাকতে পারে না। কাজ শেষ করে বাসা যেতে। আচ্ছা শোনো, তোমার শাশুড়ি আম্মা অসুস্থ, ওষুধ টষুধ লাগলে আমি দরকার হলেই আরিফকে দিয়ে পাঠাই দিব, তুমি একদম টেনশন করো না। শোনো, একটা কথা তোমার তো আগেও বলছি, এখনো বলতেছি, তোমার আমার খুব ভালো লাগে। চুপ থাকেন, আপনি এসব কি বলতেছেন? আমি আপনার মেয়ের মতো। আর তাছাড়া এই ধরনের কথা আপনি বলেন, যদি লোকজন শুনে ফেলে তখন আপনার কিছু হইব না, কিন্তু আমার অনেক বদনাম হয়ে যাব। দেখেন চাচা, এই ধরনের কথা আমার সাথে আর বলেন না। লোক শুনবো কেন? এই জায়গায় তো খালি আমি আর তুমি, আর লোক শুনলেই বা কি? কারোর ক্ষমতা আছে আমার উপর দিয়ে কথা কইব? হ্যাঁ, শোনো,
আমার দিকে একটু খেয়াল রাখো। আমি তোমার দিকে এত বড় খেয়াল রাখবো, তোমার যখন যেটা দরকার হইব আমারে কইবা। হ্যাঁ, লজ্জা করণের কিছু নাই, আমারে কইবা। আমি তো বুঝি তোমরা অনেক কিছুর দরকার হয়, কিন্তু কিছুই পাও না। পাইবা কেমনে? স্বামীটা তো ওই যে বিদেশে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। ওর কথা চিন্তা করে আমার লাভ নাই। এখন ঠিক আছে, তুমি আমার নিয়ে চিন্তা করবা, ঠিক আছে? চাচা সন্ধ্যা হয়ে যেতেছে, বাড়িতে যাইতে বা আম্মা এক আছে। চাচা অনেক দেরি হয়ে গেছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবো। আমি বাড়িতে যাই, আমার আম্মা একলা আছে। ঠিক আছে। আরে এদিকে আয়। কথা কমানোর লেগে তো তোরে সরায়। চাচা হুম, কইতেছিলাম যে এইভাবে আর কতদিন চলবো? কেন চলতেছে না? সবকিছু তো ঠিকঠাকই চলতেছে। আহা, আপনি বুঝতে পারতেছেন না, আপনার সবকিছু ঠিকঠাক চলতেছে না। সবই তো আছে বুঝলাম চাচা, কিন্তু এইভাবে তো আর জীবন চলে না, আরো তো অনেক কিছুর প্রয়োজন আছে চাচা। অনেক কিছুর প্রয়োজন হয় মানে? মানে বুঝতে পারতেছেন না। আরে আমার তো সবকিছুই আছে, আমার নাই কি তাই ক? বাড়ি বল, গাড়ি, জমি, জাতি, পুকুর, হ্যাঁ, মান সম্মান, সবকিছু নিয়ে তো আমি বেশ ভালোই আছি। ভালো, পাশাপাশি তুই আছিস। আমি তো আপনার সাথে আছি, তা ঠিক আছে, কিন্তু তারপরেও এই যে আপনি রাতে বলে এক লাখ শুয়ে থাকেন, আপনার একটা বিপদ আপদ হতে পারে, এই দেখাশোনা করার জন্য তো একজন লোক দরকার নাকি আপনার? কি তুই কি বলতে চাইতেছিস? আপনি বুঝতে পারছেন না, আমি তো আর আপনার সব চাহিদা পূরণ করতে পারি না। আমার আবার কি চাহিদা তোরে পূরণ করতে হইব? এত পেঁচাইতেছিস কে? কি কবি একটু খুইলা কত, কি কি সমস্যাটা কি? না মানে চাচা বলতেছিলাম যে আপনার এই সময় একটা না জীবন সঙ্গী দরকার। আরে এই বয়সে এসে আবার এইসব কিছু মানুষজন কি কইব? আরে মানুষে কি করবো না কেবো ওইগুলো আপনার চিন্তা করতে হবে না, আপনি খালি একবার একটা হুকুম দেন, দেন আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, যা যা, তুই এখন যা। তাহলে আমি কিন্তু আজকে তো লাগিয়ে ফেলাম কাজে। আরে যা। আচ্ছা ঠিক আছে। হারামজাদা পাগল হইলেও তো কথাটা ঠিকই কইছে। এই বয়সে একলা একলা শুয়ে থাকি, যদি কখনো কিছু হয় দেখবো কেডা? কথাটা তো পাগলাই খারাপ কই নাই। একলা একলা শুয়ে থাকি, সত্যি যদি শোয়া অবস্থায় কিছু হয় তাইলে তো দেখার মতো কেউ না। কিন্তু আমি যে আবার মা, মা, ও বাজান, বাজান কেমন আছো বাজান? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি, আল্লাহ রাখছি। ও আল্লাহ, আমার পুলে দিয়ে শুকাই গেছে গা। মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি বাজান, আল্লাহ রাখছি। সুমাইয়া বাড়িতে নেই? আছে, এই তো একটু আগেই তো এইদিকে আসিল, মনে হয় এদিক সেদিক কোনখানে গেছে, আয়া পড়বো। মা, তোমার বৌমার ব্যাপারে আমি লোকজনের কাছ থেকে যা শুনেছি তা কি সত্যি? সোহেল, তুমি তুমি হঠাৎ করে এলে, কই একটা খবরও তো দিলাম না যে তুমি আসবা। তাহলে তো আমি আর মা মিলে যে তোমার নিয়ে আসতাম। হ্যাঁ, তোমাকে জানানোর কোনো ইচ্ছা আমার ছিল না, এর জন্য আমি বাড়িতে ফোন দিইনি। আমার ইচ্ছে হয়েছে বাড়িতে আসছি। এইভাবে কথা কইতেছো কেন? এতদিন পর তুমি আইছো, তোমার কি শরীর খারাপ লাগতেছে? মা, ওর মনে হয় খারাপ লাগতেছে।
চলেন ভিতরে চলো, ভিতরে লিয়ে চলো। মা, আমি তোমার বৌমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে। আমি তোমাকে এই বাড়িতে আর রাখতে চাচ্ছি না। কি করতে আমি বাড়ি থেকে বাইরে যাব মানে মা কি করতে চাইছো মা আমি কই যাবো এই, আমি কি বলছি কানের মধ্যে জানি তোমার? এই বাড়িতে আমি তোমাকে রাখবো না মানে রাখবো না। আমার দোষটা কি সেটা তো বলবা আমি কি করছি যে তুমি আমার এই বাড়ি থেকে বাজান, বাইরে তুই আমার কথাটা শুন। কি লিয়ে তুই রাগ হইছিস? কি ডাকে কো? মা, আমি বিদেশে যাওয়ার পরে তোমার বৌমার চরিত্র ঠিক নেই। তোমার বৌমাকে নিয়ে লোকজন বাজে বাজে কথা বলছে, আমাকে ফোনে সবকিছু জানিয়েছে, এবং কারা জানিয়েছে আমি এত কিছু বলতে চাচ্ছি না। দেখো, তোমার চরিত্র সম্পর্কে আমি সবকিছু জেনে গেছি এবং বুঝে গেছি। অতএব তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। যাও, যাও বলছি। মাথাটা একটু ঠান্ডা তো বাজান। ওই আমরা কথা কই। মা, তুমি অনেক কিছু জানো না। ও যে সমস্ত কাজগুলো করেছে তুমি তার কিছুই জানো না। আমি সবকিছুই শুনেছি। সোহেল তুমি আমারে ভালোবাসো? তুমি কেমনে বাইরের মানুষের কথা বিশ্বাস করলা? তুমি কি আমার উপরে বিশ্বাস নাই? তুমি আমারে চিনো না, তাহলে তুমি বাইরের মানুষের কথা বিশ্বাস করতেছো কেন? আমি তো ওরকম মেয়ে না। তুমি আমার কথাটা শোনো, আমার একটু সময় দাও, একটু কথা বলার সুযোগ দাও। শোনো, স্বামী বিদেশে গেলে বউরা কি হয় তুমি কি আমাকে শিখাতে চাচ্ছ? আমি তোকে এই বাড়িতে রাখবো না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। যা বলছি। বাবা দাঁড়া বাবা, তুই যা শুনছিস তা মিথ্যা কথা। বাজান বৌমালা কেমন করিস না, মাথাটা ঠান্ডা কর বাজান। আগে আগে আমার কথাটা শুন। তুই কোনখান থেকে কার কাছ থেকে কি শুনছিস না শুনছিস সব মিথ্যা কথা। আগে তুই সত্যিটা শোনার চেষ্টা কর। ঘটনা আছে একটা। আয় 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 আয়। বৌমা, এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, গ্রামে হাঁটা যাইতেছে না, তোমারে আর চেয়ারম্যান সাহেবের লইয়া মানুষের নানান কথা কইতাছে, মানুষের কানা ঘুষা জ্বালায়। তুমি কি এটি ঠিক করতেছো? কও, এবারের একটা মান সম্মান আছে না, হইতে পারে ভাঙ্গা চাল আমার, তাই বলে হে লেগে কি মান সম্মান বিলাই দিতেইব? আমরা গরিব হইতে পারি, তাই বলে কি আমার কোনো মান সম্মান নাই? আমার পোলাটা বিদেশ গেছে, এই বলে তুমি এগুলি করে বেড়াইবা? আম্মা আমি কি করছি? আপনি কি কইতেছেন? গ্রামের মানুষজন কানা ঘুষা করতেছে মানে? কানা ঘুষা করতেছে মানে? তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব নিয়ে তোমার এই সমস্ত কথা কি লিগা কইতাছে? আম্মা আপনি তো গ্রামের মানুষের মতো হয়ে গেলেন, আপনি আমারে চিনেন না। আম্মা আমি যা করতেছি ভালোর জন্যই করতেছি। আমার উচিত ছিল এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার, কিন্তু আম্মা আমি সাহস পাইতেছিলাম না যে আমি আপনারে কি কমো। আজকে যেহেতু আপনি আমার কাছে আসছেন, তাহলে আমি সবকিছু আপনারে বলবো, বুঝায় বলতেছি। আম্মা আমার কথাটা শুনেন। আপনার ছেলে তো অনেকগুলো টাকা চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে তারপরে বিদেশ গেছে, এই বাড়ির দলিলটা বন্ধক রেখে তারপরে গেছে। এখন যদি চেয়ারম্যানের সাথে আমি বাড়াবাড়ি করতে যাই, তাহলে তো চেয়ারম্যান সাহেব আপনারা আমার ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বাইর করে দিব। কম কি করবো কোন? আপনার তো শরীর ভালো না, আপনার নিয়ে তো আমি রাস্তায় থাকতে পারবো না। তাই আমি ভাবলাম যে কয়টা দিন পারি চেয়ারম্যানের সাথে ঝামেলা না কইরা চুপ থাকি। মানুষজন কি কইলো না কইলো তা দিয়ে আমার কিছু যায় আসে না। আপনার নিয়ে যদি আমি রাস্তায় বেরিয়ে যাই, তখন কেউ আমার করে সাহায্য করবো না। আমার মা, যাই করো না করো, এবারের একটা মান সম্মান আছে। আমরা কিন্তু এই গ্রামের কারো কাছে মুখ দেখাইতে পারব না। আমার পোলাটা বিদেশে থাকে, ও যদি এই সমস্ত কথা শুনে, তাহলে আমার পোলাটা মরেই যাইব। মাগো, তুমি নাহলে কয়টা দিন তোমার বাবার বাড়ি থেকে হোগা। আম্মা আপনার তো শরীরটা ভালো না, আর আপনি তো আমার বাপের অবস্থা জানেন। আমার নিজেকেই সংসার চলে না, এর মধ্যে আমি যা কি করবো কোন? আর তাছাড়া আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না। আমি আপনার সম্মান আর আপনার ছেলের ভালোবাসা কোনোদিনও নষ্ট হইতে দেব না। আমি আপনাকে সম্মান বজায় রাখবো আম্মা। আমার দ্বারা এরকম কাজ কখনো হইব না। আপনি শুধু আম্মা আমার উপর বিশ্বাস রাখেন। মাগো, তুমি একটু সাবধানে থেকো মা। আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন তোমাদের সবসময় সহযোগিতা করে, তোমার মাথার উপরে যেন ছায়া হইয়া থাকে। মাগো,
আমগো তো আর দুই কুলে কেউ নাই, তুমি আর আমি আর আমার পোলাটা। আল্লাহ আল্লাহ গো, আর কষ্ট নিতে পারি না, আর কতদিন সহ্য করুম কও, আর কত যুদ্ধ করুম জীবনটা লইয়া। খেলা বুঝছস বাজান, হুদাহুদি তুই বৌমারে ভুল বুঝতেছস। বৌমারে নিয়ে মানুষের নানান কথা কইছি, সব মিশা কথা। সোহেল, আমি তোমার অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। বিশ্বাস করো, আমি তোমারে কখনো ঠকাবো না, আমি তোমারে ঠকাতে পারবোই না। আমি কি করবো কও? আমি আর মা ছাড়া তো এবারে তার কেউ থাকে না। মায়ের কথা চিন্তা কইরা, আমার কথা চিন্তা কইরা, আমাকে পরিবারের কথা চিন্তা কইরা আমি দিনের পর দিন এই নাটকটা করছি। আমার তো আর কোনো উপায় ছিল না। তুমি তো জানো মাতবর সব কেমন। আমরা যদি বাড়াবাড়ি করতাম তাহলে এই গ্রাম থেকে আমগুলো বাড়ি করে দিত। সব প্রবাসীর বউরা খারাপ হয় না, কিছু কিছু প্রবাসীর বউরা নিজেকে সম্মান বাঁচানোর লেগা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি দয়া করে মানুষের কথা শুনে না আমার এই সুন্দর সংসারটা ভাঙো না। আমার এই শাশুড়ির, আমার এই মায়ের মতো শাশুড়ির ভালোবাসা থেকে বঞ্চিত কইরো না, আল্লাহর দোহাই লাগে। না, আমি তোমাকে এই সংসার থেকে বের করে দিতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমি লোকজনের কথা শুনে তোমার উপর অন্যায় অত্যাচার করেছি, যা আমার মোটেও উচিত হয়নি। তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, অনেক বাজে ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ওই মাতবর একটা ব্যবস্থা আমি করতেছি। তার কত বড় সাহস, সে আমার পরিবার নিয়ে খেলবে আর আমি চুপচাপ থাকবো, তাকে কিচ্ছু বলবো না? তা তো হয় না। তোমরা ঘরে যাও, আমি মাতবরের ব্যবস্থাটা করে আসছি। এর একটা ফয়সালা না করে আমি বাড়িতে আসবো না। আরে ও বাজান, বাজান, মা কোন তো কি হলো? মাত্র লোকটা এলো, হনি বাইরে গেল। মাতবরের লগে চুলাইলে বিপদ আরো ডাইকে আনবো। এমনি আমগো বিপদের শেষ নাই। আরে জি স্যার। দিনকাল ভালো না, চোখ কান খোলা রেখে চলাফেরা করতে হইব। অবশ্যই ঠিক বলেছেন। চাচা, মাতবর চাচা, চাচা, কি ব্যাপার, কি হয়েছে এভাবে সিলেতে সিলেতে ভিতরে ঢুকতেছো, কারণটা কি? চাচা, আমি যখন বিদেশে যাই তখন আমি আপনাকে সুন্দরভাবে ভুলে গিয়েছিলাম। আমি আপনাকে আমার আপন চাচা মনে করে আমার পরিবারের দায়িত্ব আপনার উপরে দিয়ে গেছিলাম। আর আপনি কি করছেন? কি করছি আমি? আপনি আমার বউকে শাড়ি উপহার দেন নাই, আপনি আমার বউকে থ্রি পিস উপহার দেন নাই, তাকে আজে বাজে কথা বলেন নাই। শিশি সব উল্টা পাল্টা বলতেছো। হ্যাঁ, তুমি তো যাওয়ার সময় আমার হাত ধরে অনুরোধ করে বইলা গেলা, চাচা আমি বিদেশ চলে যাইতেছি, আমি থাকবো না, আপনি একটু আমার মা আর আমার বোর দিকে খেয়াল রাখেন। আমি তো এলাকার মুরব্বী হিসাবে এটা একটা দায়িত্ব পালন করছি, আর কিছুই না। ভাবলাম তুমি অনেকদিন নাই, কি অবস্থায় আছে তারা, এই খোঁজ খবর নিতাম। ভালোবাসা একটা কাপড় উপহার দিছি, একটা থ্রি পিস দিছি, এটা তো আহমারি কিছু না। এইটা নিয়ে তুমি এত টেনশন করতেছো কেন? হ্যাঁ, তুমি তো যাওয়ার সময় আমার পাশে বইসা আমার হাত ধইরা আমার অনুরোধ করে বইলা গেলা, চাচা আমি বিদেশ চলে যাইতেছি, আমি তো থাকবো না, আপনি একটু আমার মা আর আমার বোর দিকে খেয়াল রাখেন। কি বলো না? তুমি তো বলছো তোমার আত্মীয় স্বজন কেউ নাই, তোমার মারে দেখার মতো কেউ নাই, সেই জন্য আমি মাঝে মাঝে একটু তোমাদের বাড়িতে যাইতাম, খোঁজ খবর নিতাম কেমন আছে তারা, কোনো সুবিধা অসুবিধা আছে কিনা। হ্যাঁ, আর এই যে শাড়ির কথা, আরে তোমার বউ আমার মেয়ের মতো না, সেই জন্য মনে করো ওই আমি বাবা হিসাবে একটা শাড়ি দিছি, একটা থ্রি পিস দিছি, এই তো। এইটা তো আমি নিশ্চয়ই বড় কোনো অপরাধ করি নাই, তাই না? চাচা, আপনার উদ্দেশ্য কি ছিল আমি সবকিছু শুনেছি এবং শুনে এখানে আসছি। আপনি যে কাজটা করছেন না,
কাজটা মোটেও ঠিক করেননি। আপনার মতো মানুষকে বিশ্বাস করা যায় না। তবে যাই হোক, আপনি যদি এর পরে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। পুলিশে দিবা? হ্যাঁ, এত বড় উপকার করলাম, বিদেশে যাওয়ার জন্য তো অনেকজনের হাতে পায়ে ধরছি না, কেউ তোমার 1 টাকা দিছিল? দেয় নাই। আমি কিন্তু এতগুলা টাকা দিয়ে তোমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিছি, আর তুমি এখন আমার হুমকি দিতেছো আমারে পুলিশে দিবা? হ্যাঁ, এটাই প্রতিদান? এটা প্রতিদান? হ্যাঁ, পুলিশে দিবা? তুমি কিন্তু ভুলে যাইতেছো তোমার বাড়ির দলিলটা আমার কাছে জমা আছে, বুঝো নাই? চাচা, আপনি উপকার করেছেন, আমি অস্বীকার করছি না। আপনার টাকাতে আমার বিদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, এবং বিদেশ থেকে বাড়িতে আসার পরে আমি যা শুনছি সেগুলো আমি আর উল্লেখ করতে চাই না। আপনার উদ্দেশ্য তো খারাপ ছিল, আমি মানছি আপনি অনেক কিছু করছেন, কিন্তু উদ্দেশ্যটা তো আপনার খারাপ ছিল নাকি? আর হ্যাঁ, আমার বাড়ির দলিল আপনার কাছে আছে, আগামীকাল টাকা দিয়ে আমি আমার দলিলটা নিয়ে যাব। তবে এর বেশি আর বাড়াবাড়ি করতে যেন না কেন, এর বেশি আর বাড়াবাড়ি করবেন না চাচা। বললাম তো যে আমি পুলিশের আশ্রয় নিতে বাধ্য হব। আগামীকাল টাকা দিয়ে আমি আমার বাড়ির দলিল নিয়ে যাব। আরে হারামজাদা কি কয়ে গেল? ও কি সত্যি সত্যি পুলিশে খবর দিব নাকি? কোন যেতেছে না চাচা? বিষয়টা তো চিন্তার। ঠিকই পেয়েছেন চাচা। ঠিক আছে, তুই যা, আমার একটু একা থাকতে দে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।